ব্যান্ড ও ঢাক বাজাচ্ছে। প্রচেষ্টার আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। আর হচ্ছে আজকে কত তারিখ আছে? 12 তারিখ। আজকে 12 তারিখ আমরা ঠাকুর আনতে যাব। ওখানে তুবান, কৌশিকদা, বাপ্পুদা, ওখানে অয়ন, তপনদা এসছে, তপনদা লাইট লাগাচ্ছে। তো আজকে ঠাকুর আনতে যাবো খানিকক্ষণের মধ্যেই। কুলুদা আসছে, কুলুদা রাস্তায় আছে, জেঠিমা আসছে, সঞ্চিতা এসছে আনার জন্য। তো ঠাকুর আনার জন্য এখন প্রস্তুতি চলছে। কুলুদার গাড়ি চলে এসছে, মানে কৌশিকদার অয়ন ব্যানার লাগাচ্ছে। বিদ্যাং দেহি নমস্তুতে পরিচালনায় প্রচেষ্টা, 3য় বর্ষ 2024। থিম মা, ভাবনায় প্রচেষ্টার বন্ধু বান্ধবীরা, প্রতিমা শিল্পী দিলীপ মণ্ডল, আলোকসজ্জায় তপন নস্কর, পুরোহিতে হচ্ছে লক্ষ্মীকান্ত চ্যাটার্জি। সবাই আছে। তো এখানে গাড়ি চলে এসছে, এবারে আমরা আস্তে আস্তে উঠবো গাড়িতে, তারপরেই চলে যাবো আমরা। কোথায় যাবো? নিশ্চয়ই আমরা যাচ্ছি ঠাকুর আনতে। প্রবলেম কিছু হবে না, বুঝিস? এটা খুলে দাও, খুলে দাও না, রাস্তায় ঘাটাং। হ্যাঁ, এটা খুলে দাও, খুলেই দাও না। তো তারপর বল। হ্যাঁ, আমরা যাচ্ছি পোটোপাড়া ঠাকুর আনতে, আর একটু পর ঠাকুর চলে আসছে, তারপর কাজ শুরু হয়ে যাবে আরো শুরু। তারপর আমাদের নতুন যে থিম সেটা দেখতে পাবেন আপনারা। কালকে উদ্বোধন। মা, কালকে বিকেলে উদ্বোধন, না 6টা? হ্যাঁ, সন্ধ্যে 6টা 7টা উদ্বোধন আছে। এখানে তুবান কি নিয়ে হাতে আছিস? ধুনোচি নিয়েছে, ওখানে মকাই, সবাই আসছে। ওখানে জেঠিমা, ওখানে একদম সব থেকে লেট যার জন্য হচ্ছে কনা, ওখানে আছে সঞ্চিতা। ওট 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 ওট, সব আস্তে আস্তে উঠছি আমরা, রওনা দিচ্ছি ঠাকুর আনতে। কোথায় কি বলবে? সরস্বতী মায়ের কি জয়। মা আসছে আস্তে আস্তে, আমরাও প্রস্তুত ঠাকুর আনতে। চলুন, পোটোপাড়ায় গিয়ে দেখা হচ্ছে যাওয়ার পথে। একদম ঠাকুর আনতে চলে এসছি, ঠাকুর দেখা হয়ে গেছে। ঠাকুরের একটা জিনিস কিনতে এসছি। এখানে আমি, কনা, সঞ্চিতা, জেঠিমা সবাই জিনিসটা কিনতে এসছি। ঠাকুর একটা নাকের, সেটা দেখি খুঁজে পাই। চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে, শেষ মুহূর্তের কাজ এখন, ঠাকুরের শেষ মুহূর্তের কাজ চলছে চারিদিকে। মানে এই হচ্ছে আমাদের প্রশস্ত পোটোপাড়া, একদম চারিদিকে শেষ মুহূর্তের কাজ চলছে এখন। মানে কোথাও চোখ আঁকা বাকি আছে, কোথাও সমস্ত কিছু, কোথাও ফিনিশিং, সব মিলিয়ে মিশিয়ে আছে। কোথাও এখনো কাজ চলছে। তো দেখি। তো আমাদের ঠাকুর এখন অফিসের দিকে রওনা হচ্ছে। এই যে রাহুল, পাপ্পু, অয়ন আর কৌশিক দা ধরে আছে, কুলুদা ওপরে। আমি অ্যাজ ইউজুয়াল কোনো কাজ করছি না। জয় মা। উঠে গেছে, বসে গেছে। মুকুট নেই। পোটোপাড়া থেকে মা চলে এলেন আমাদের অফিসের একদম সামনে। এবারে গাড়ি থেকে নামানোর তোড়জোড় চলছে। ওখানে অয়ন আর পাপ্পুদা আছে, আমি আছি, কুলুদা আছে। এরপরে আস্তে আস্তে নামিয়ে মাকে অফিসের কাছে নিয়ে যাওয়া হবে, তার প্রস্তুতি চলছে। কারণ ঠাকুরটা বেশ অনেকটাই হাইটের এবং ওয়েটও অনেকটাই, তাই সেজন্য ধীরে সুস্থে নামাতে হচ্ছে, যাতে না কোনো ঠাকুরের কোনো অঙ্গ ভেঙে যায় বা কোনো ক্ষতি হয়। সেজন্য ধীরে সুস্থে নামানো চলছে। প্রথমে ওরা পাপ্পুদা আর অয়ন ধরলো, তারপরে আমি পেছন দিক দিয়ে সাপোর্টে গেলাম এবং আস্তে আস্তে আমাদের যে কালীবেদি আছে, কালীবেদির পাশ দিয়ে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ধীরে সুস্থে নিয়ে যাচ্ছে। এরপরে আমাদের মানে কালীবেদিটা একটু উঁচু, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল, তাই ধীরে সুস্থে ওখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে অফিসের ভিতরে
ঢোকানো হবে, কারণ অফিসটাও একটু উঁচুতে, সিঁড়িটা একটু উঁচুতে, তাই সমস্যা তো একটু হচ্ছে। তার উপরে ঠাকুরটা এবারে বড়। ভেতরে কিন্তু অলরেডি ওখানে শাঁখ বাজানো চলছে, তারপরে চৌকিটা ঠিক করা হচ্ছে, ভেতরে লাইট ফাইট জ্বালাচ্ছে, আরও সবাই যারা ছিল ঠাকুর আনতে গিয়ে তারা সবাই ওখানে ভেতরে গিয়ে এই সমস্ত প্রস্তুতিগুলো নিচ্ছিল। আর ওখানে আমি, পাপ্পুদা আর ওখানে হচ্ছে অয়ন, তিনজন মিলে ঠাকুরটাকে আমাদের অফিসে প্রবেশ করাচ্ছি। ঠাকুর প্রবেশ করার সাথে সাথেই কিন্তু শাঁখ বাজানো চলছে, শাঁখ বাজিয়ে মাকে আহ্বান জানানো হচ্ছে এবং ধীরে সুস্থে এবং আস্তে আস্তে আমরা শান্তভাবে মায়ের বেদি হচ্ছে, মাকে অফিসের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কারণ যাচ্ছি, বুঝতেই পারছো সমস্যা ছিল, কারণ আগের দিন হাইটটাও বড় এবং ছোট দরজা দিয়ে ঢোকাতে একটু সমস্যা ছিল, চওড়া এবং হাইটেও যেহেতু লম্বা, ঠাকুরটাকে ধীরে সুস্থে কাজটা করতে হচ্ছে আমাদের। আমরা আস্তে আস্তে প্রবেশ করাচ্ছি, ধীরে সুস্থে কাজটা করে কিন্তু আমরা যখন ধুনোর গন্ধে প্রবেশ করালাম, তারপরে সমস্ত কিন্তু মাকে বসিয়ে চৌকিতে এবার সোজা হচ্ছে, তেমনই মানে ঠিক ধুনোর গন্ধে বসে নিয়ে মনে একটা আনন্দ, কারণ মা এসে গেছে। তৃতীয় বছরে এবারে আমাদের সরস্বতী পুজো যেমনটা দেখলেন, সে তার একটা আনন্দ যেমন আছে, সেরকমই আনন্দ কিন্তু হচ্ছে ওই মা মণ্ডপে চলে এসছে বা মাকে ভেতরে অফিসের ভেতর ঢুকে এবং বেদিতে এবার বসানো হবে। বেদিতে বসানো হচ্ছে, সেখানেও আমরা তিনজন মিলে চাগিয়ে মাকে ধীরে সুস্থে আর কি বেদিতে বসাচ্ছি। একটা আলাদাই মানে অ্যাটমসফিয়ার হয়ে গেছিলো, কারণ যখন ধোঁয়ার গন্ধ যাচ্ছিল, তারপরে আনন্দে সবাই নাচছে দেখুন। এবং এই ছবিটা হচ্ছে একটা দামি ছবি, প্রচেষ্টার মহিলা মহলের সাথে প্রতিমা শিল্পী দিলীপ মণ্ডল, যার হাতের ছোঁয়ায় আমাদের এত সুন্দর প্রতিমা এবছরে আমাদের মণ্ডপে আসছে। তাকে প্রচেষ্টার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর প্রতিমা উপহার দেওয়ার জন্য। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।